কি এমন পাপ করেছিলেন যার কারণে মহারাজ দশরথ তিনি 4 পুত্র থাকা সত্ত্বেও তিনি বাসি মরা হয়েছিল। রামায়ণে বর্ণিত আছে একজন মুনি ছিলেন যার নাম ছিল অন্ধ মুনি। আর ওই অন্ধ মুনি ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে ওনার একজন পুত্র ছিল যার নাম হচ্ছে সিন্ধুমণি। ওই সিন্ধুমণির সাথে বাস করতে ওই সিন্ধুমণি এতটাই মা বাবার প্রতি ভালোবাসতো, মা বাবাকে ভক্তি করত, শ্রদ্ধা করত যে মা বাবা যা বলে সে তাই করে। আমা এই জগতে আসে এমন ছেলে মেয়ে যে মা বাবার কথায় কথায় চলবে না, কিন্তু ওই সিন্ধুমণি মা বাবার এত বড় ভক্ত ছিল, মা বাবা যা বলতো তাই করত। একদিন তার মাতা পিতা ডেকে বলছে, সিন্ধুরে অনেক দিন হয়ে গেল, আজকে একটু সাধুর সঙ্গে যাবার বড় ইচ্ছা, আজকে একটু তীর্থ ভ্রমণ করতে চাই। বাবা তুই আমাকে একটু তীর্থ ভ্রমণ করতে নিয়ে যাবি? আমার কথাগুলো লক্ষ্য করবেন, নইলে কিন্তু বলবো না। এবার ওই সিন্ধুমণি কি করেছে, একটা ভার নিয়েছে, মা 2টা ঝুড়ি নিয়েছে কাঁধে, আর ওই কাঁধের মধ্যে এক ঝুড়িতে বাবা, এক ঝুড়িতে মা সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে। আরে যখনই নিয়ে যাচ্ছে হঠাৎ করে অন্ধমণি ডেকে বলছে, সিন্ধু শোন বাবা, আমার না বড্ড জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল পান করাবি? জল পান করবি? এবং সিন্ধুমণি বলছে, শোনো বাবা, এখানে বসে থাকো, আমি জল নিয়ে আসছি। মা বাবাকে বৃক্ষের নিচে রেখে গিয়েছে জল আনতে। পুকুর ঘাটে গিয়ে যখন জলের মধ্যে ঢেউ দিচ্ছে জল আনবে তোমা, তখন মহারাজ দশরথ তিনি শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন। কেন বলে, মহারাজ দশরথ তিনি ছিলেন রাজা তোমা, তা রাজাদের একটাই কাজ, মৃগয়ায় যেতেন, মৃগ শিকার করতেন। আর ওই হরিণ ভেবে যখন মহারাজ দশরথ বাণ নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ওই বাণ গিয়ে ছুঁড়ে পড়ল ওই সিন্ধুর বুকে। আর যেই সিন্ধুর বুকে পড়েছে, আঘাত পেয়ে আজ চিৎকার করে ডেকে উঠলো, বাবা! যেই ডাকি দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ওই চিৎকার শুনতে পেয়েছেন মহারাজ দশরথ। শুনে বলছেন, কি আমি তো হরিণ ভেবে তীর নিক্ষেপ করলে, আমি কাকে বধ করে ফেললাম? দৌড়ে ছুটে চলে গিয়েছেন সিন্ধুমণির কাছে। যেই গিয়েছে, আজ সিন্ধুমণি মহারাজ দশরথকে দেখে বলছে, কি কে তুমি? কে আমাকে এমন শাস্তি দিল? বলে, আমি মহারাজ দশরথ। বলে, তুমি আমার বুকে বাণ নিক্ষেপ করলে কেন? আমি কি এমন অপরাধ করলাম? বলে, আমি জেনে বুঝে করিনি, আমি ভেবেছি হরিণ, হরিণ ভেবেই আমি তোমার বুকে তীর নিক্ষেপ করেছি। বলো তুমি কে? বলে, আমি হচ্ছি অন্ধমণির পুত্র সিন্ধু। তা তুমি এখানে কেন এসেছো? বলে, আমি আমার মা বাবাকে জল পান করাতে চাই, তুমি গিয়ে আমার ওই মা বাবাকে জল পান করাবে? আমার মা বাবা ছাড়া এই জগতে আমার কেউ নাই। মহারাজ দশরথ বলছে, ঠিক আছে, আমি তোমার মা বাবাকে জল পান করাবো। আর যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই সিন্ধুমণি মারা গেছে। আর যেই মারা গেছে, এবার ওই মহারাজ দশরথ জল হাতে নিয়ে চলে গিয়েছে অন্ধমণির কাছে। গিয়ে দেখে বলছে, হে মণিবর, আপনি জল পান করো। অন্ধমণি ডেকে বললেন, কে তুমি? আমার পুত্র কোথায়? কে তুমি? আমার পুত্র কোথায়? যেই বলেছে কে তুমি, বলছে, আমি মহারাজ দশরথ। দশরথ, তুমি এখানে কি চাও? আর আমার পুত্র কোথায়? বলে, আপনার পুত্রকে আমি বধ করেছি। কি? তুমি আমার পুত্রকে বধ করেছো? আমার একমাত্র পুত্র
এই জগতে আমার পুত্র ছাড়া আপন বলতে কেউ নাই, তুমি আমার পুত্রকে বধ করলে। বলে হে, যে হত্যাকারী আমার পুত্রকে বধ করেছে আমি সেই হত্যাকারীর হাতে জল পান করব না। যা দশরথ, তুই যেমন করে আজকে আমাকে পুত্র সুখে কাঁদালি, আমি যেমন করে আজ পুত্র সুখের বেদনায় এই প্রাণ ত্যাগ করলাম, তোকে আমি অভিশাপ দিলাম, তুইও একদিন পুত্র সুখের বেদনায় প্রাণ হারাবি। আমা ওই যে সিন্ধুমণি সেদিন অভিশাপ দিয়েছিল, অন্ধমণি সেদিন অভিশাপ দিয়েছিল যে তুমিও পুত্র সুখে কাঁদবে, কেঁদেছিল না মা? যখন মহারাজ ভগবান রামচন্দ্র যখন তিনি বনে গেলেন তখন পুত্র সুখের বেদনায় কেঁদেছিলেন মহারাজ দশরথ। তাই এই জগতের বুকে এমন কোনো ব্যক্তি নাই যে পাপ করবে আর পাপের ফল ভোগ করবে না। তাই আজকে আমরা আর সেদিকে যাব না, আমরা সরাসরি আজ লীলায় প্রবেশ করব। সবাই মিলে মায়েরা উলুধ্বনি করবে। আজ শ্রীরাম নবদ্বীপে সচির নন্দন গৌর সুন্দর আজ ভক্তগণ সঙ্গিনী আজ কীর্তন করছে, তাই সবাই মিলে উলুধ্বনি করবেন। হাইরে নাচে রে গো রাঙ্গ আমার, হাইরে নাচে রে গো রাঙ্গ আমার। আজকে আমি আরেকবার কিন্তু আপনাদের গ্যাসে বছরে কীর্তন করেছিলাম, তখন মানে সেইবার থেকে এইবারই কিন্তু আজকে আমাদের এই ডেকোরেশনের যে কার্যকলাপ এগুলো সুন্দর হয়েছে। আমি কালকে এসে মনে মনে ভাবছি আমি এখানে আসিনি, মনে অন্য জায়গায় চলে আসছি। তাহলে এই মালাগুলো কিন্তু খুব বড় বড় বানিয়েছে বাবা, সুন্দর হয়েছে। ছোট মানুষ তো আমার থেকেও দেখতে বড়। আজ বলছে হাইরে নাচে রে গো গৌরাঙ্গ আমার, হাইরে নাচে রে গো গৌরাঙ্গ আমার, হাইরে নাচে রে গো রাঙ্গ আমার, হাইরে নাচে রে গো রাঙ্গ আমার। ওই আজ সঙ্গী কীর্তন মাঝে রে ও নাচে সঙ্গী তন মাঝে হাইরে দুশো দীপ ফুলের মালা গো বলে সাজে, ও হাইরে দুশো দীপ ফুলের মালা গো গলে সাজে, দুশোতির গলে দুশোতির মালা সাজে, দুশোতির গলে দুশোতির মালা সাজে, দুশোতির গলে দুশোতির মালা, দুশোতির গলে গো দুশোতির মালা, যে মালাই করিল জগৎ উজালা, দুশোতির গলে দুশোতির মালা, ওরে মালাই করিল জগৎ জ্বালা, দুশোতির গলে গো দুশোতির মালা, সাজে দুশোতির গলে দুশোতির মালা, দুশোতির গলে দুশোতির মালা, সাজে দুশোতির গলে দুশোতির মালা, হাইরে দুশোতির গলে দুশোতির মালা, হে মালাই করিল জগৎ উজালা, দুশোতির গলে দুশোতির মালা, যে মালাই করিল জগৎ উজালা, বলি দুশোতির গলে দুশোতির মালা, যে মালাই করিল জগৎ উজালা রে। দুশোতির গলে গো দুশোতির মালা, দুশোতির গলে গো দুশোতির মালা। আজ মহাপ্রভু কীর্তন করছে, মহাজন বলছে নাচিরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে দুশোটি ফুলের মালা গৌর গলে সাজে। তাহলে এখানে দুশো শব্দের অর্থ কি বোঝানো হয়েছে? ও কাকিমা
খিদা গো মাইতো না রে গো। দুসুত শব্দের অর্থ কি? দো মানে হচ্ছে দুই, সুত মানে হচ্ছে পুত্র। এখানে দুজন মায়ের সন্তানকে বলা হয়েছে কি? নাচিরে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, দুসুতি ফুলের মালা গৌর গলে সাজে। বলছে কি? ব্রজে ছিলেন নন্দসুত, কলিতে এসে হয়েছেন সচির সুত। তাই মহাজন বলছে একে তো কুহু সোমমালা সুধীজন, অনেক দূর থেকে একজন ভক্ত এসেছেন হরিনাম মহাযজ্ঞের জন্য কিছু দান আপনারা দান করবেন। অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা যজ্ঞ তৃতীয় বর্ষ 1432 বাংলা উৎসব অঙ্গন শ্রী শ্রী জগন্নাথজি ও রাখরা রানীগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ। তারিখ 15, 16, 17 অগ্রহায়ণ। এখানে কীর্তনিয়াগণ থাকবেন শ্রীযুক্ত বিধানধর, শ্রীযুক্ত মিন্টু সরকার, শ্রীযুক্ত নির্মল সরকার, আমি অধম, শ্রীমতী কবিতা দাস সেখানে উপস্থিত থাকব। তাই হরিনাম যজ্ঞে সবাই চরণতলা দিয়ে ওনাদেরকে কৃতার্থ করবেন এবং যে যত পারেন হরিনাম যজ্ঞের জন্য দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। আজকে মহাপ্রভু যখন কীর্তন করছে তখন ওনার গলি কুসুম মালা দর্শন করলেন, আর সেই মালা দর্শন করি আজ মহাপ্রভু রাধার ভাবে বিভোর হয়ে গেলেন। রাধার ভাবে বিভোর হয়ে গিয়ে তিনি আজ গৌরীদাসের গলায় জড়িয়ে ধরে কাঁদছে। গৌরীদাসের গলায় ধরে ও প্রভু গো নৌকা দিয়া রে গৌরীদাসের গলায় ধরে প্রভু নৌকা দিয়া হাইরে যাতায় আছে প্রেমময়ী চলো আমার নিয়া রে চলো আমি নিয়া হাইরে যাতায় আছে প্রেমময়ী চলো আমার নিয়া রে
মহাপ্রভু গৌরীদাসের গলায় জড়িয়ে ধরে বলছে, হে গৌরীদাস, তুমি আমাকে আমার রাধারানী এনে দর্শন করাও। তখন গৌরীদাস বলছে, প্রভু, যে রাধার জন্য তুমি কাঁদছো, সেই রাধারানী তো তোমার অঙ্গী আছে, তুমি তোমার অঙ্গী দর্শন করতে পারো। রাধা তোমার অঙ্গে বাঁধা, রাধা তোমার অঙ্গে বাঁধা, ও প্রভু, রাধা তোমার অঙ্গে বাঁধা, রাধা তোমার গায়ে অঙ্গে বাঁধা, হাইরে পুরাও তোমার মন সাদা, রাধা তোমার অঙ্গে বাঁধা। ওরে পুরাও তোমার মন সাদা, রাধা তোমার অঙ্গে বাঁধা। হাইরে রাধা রাধা আহা। বলে প্রভু, ও প্রভু গো, ভদ্রন্দ। হাইরে রাধা 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 গো, বলা প্রভু প্রভু গো, হইলেন চন্দন। হাইরে যদুন দময়াজি রুদে দুন নয়নে রে রুদে দুন নয়ন। হাইরে যদুন দময়াজি রুদে দুন নয়ন রে রুদে দুন নয়ন। ওই আমার যদুন মনের বাস, হাইরে যদু নন্দনের গায়ে ওই বাসনা, আমার যদুন নন্দনের বাস। হাইরে যদু নন্দনের বাসনা। আমার মরণে দিও চরণ ছায়া, যদু নন্দনের বাস। মদনে দিও চরণ ছায়া, যদু নন্দনের ওই বাসনা, আমার মরণে দিও চরণ ছায়া, যদু নন্দনের বাসনা। আমার মরণে দিও চরণ ছায়া, আমার মরণে দিও চরণ ছায়া। যদু নন্দনের এই বাসনা, যদু নন্দনের এই বাসনা। সুধীজন, এতক্ষণ নবদ্বীপ লীলা সাধন করলাম, সবাই মিলে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করবে, রাধে রাধে। কারা কারা বৃন্দাবনে যাবেন না, হাত তুলুন আস্তে আস্তে। কারা কারা বৃন্দাবনে যাবেন, হাত তুলুন না। এবার তুলতে কি বাবা, যাবেন না? যাবেন কেন? সবাইকে যেতে হবে, রাধে রাধে, সবাই তুলতে হবে। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি। জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে সবে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে মা, সবাই মিলে, সবাই হাত তুলতে হবে। বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জগৎ বলে দুটি বাহু তুলে চলো রে যাই
কৃষ্ণ কথা আইরে বৃন্দাবনের বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা আমি মানবে হই ভুলে রইলাম জনম গেল বৃথা আমি মানব হইয়া ভুলে রইলাম জনম গেল বৃথা মনে চলো রে যাই রে মধুর বৃন্দাবন মনে চলো রে যাই রে মধুর বৃন্দাবন হাই রে ভাবের নদিয়া হলো ভাবের বৃন্দাবন আই বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন আইরে ভাবের নদিয়া হলো ভাবের বৃন্দাবন আইরে বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন আরে রাধে 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 বলে নাচে ভক্তগণ রাধে রাধে আরে নাচে ভক্তগণ আরে রাধে 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 বলে নাচে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি আমায়রা বলেন তো কৃষ্ণ বড় না রাধা বড় কৃষ্ণ বড় না রাধা বড় মা রাধা রানী বড় বলে একবার রাধা রানীর নাম নিলে যত পাপ হরে